গুড মর্নিং। সকলকে জানাই শুভ সকাল। আজকে থেকে আমার প্রথম ইউটিউবের জার্নি শুরু। আমি জানি না তোমাদের কতটা ভালোবাসা পাবো, তবে মানুষ তো চেষ্টা করতে পারে, তাই না? চেষ্টার ফল নিশ্চয়ই বিফলে যায় না। চেষ্টা করলে সবাই সফলতা হয়। তাই আজ থেকে আমার এই প্রথম জার্নি শুরু হলো। সারাদিনের রুটিন আমার প্রথম সকাল থেকে উঠে আমি কি করি, তাই আজ তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করতে শুরু করলাম। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে, তবে ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে দুয়ারে জল দিয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে আমার ছানা পোনাগুলোকে খেতে দেওয়া। আমি যেই গেটটা খুলেছি লাফানো শুরু হয়ে গেছে তাদের। আমি যদি বেশি খাবার না দিই ওদেরকে, সারাদিনে একবারই খাবার দিই, কিন্তু আমি যেটাই দিই সেটা বেশি করেই দিই, যাতে আর সারাদিনে কোনো রকম ডিস্টার্ব না করে। তাই বেশি করে খাবার দিয়ে দিই একবারই। সকালে এই খাবারটা দেওয়াতে সারা দিন পার করে দেয়। তারপরে আর আমি এদেরকে খাবার দিই না, না হলে মানে এত ছটফট করে দেখতেই পেলে, বুঝতেই পারলে। সূর্যি মামা কি সুন্দর উঠে জল করছে, রোদের টেম্পারটাও ভালো আছে। বোঝা যায় না এখন বর্ষাকাল না শীতকাল না গ্রীষ্মকাল, কিছু বোঝা যায় না। দিনের পর দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, কি অবস্থা এখন। তারপরে নেক্সট কাজ কি জানো? এই যে ছোট্ট ছোট্ট ছানাগুলাকে আমার খেতে দেওয়া। একটার পর একটা এই শুরু হয় আমার সকাল থেকে কাজ। এই ছানাগুলো যতক্ষণ আমার অপেক্ষায় বসে থাকে, মানে যতক্ষণ আমি খেতে না দেবো ততক্ষণ এরা কাচর মাচর করে আমার দিমাগকে খারাপ করে দেবে। কোন সকাল থেকে বাবুরা উঠেছে, এখন আমাকে খেতে যতক্ষণ ওদেরকে আমি না দেবো ততক্ষণ আমার ভেজা খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো এদেরকে খেতে দেব। এখন দেখো কতগুলা বাচ্চা, এগুলা কিন্তু সবই বাচ্চা, তার মধ্যে আছে 3টে মা। কারণ রিসেন্টলি আমার তিনটে মা, 2টো মা আর একটা বাবা, এদেরকে একটা সাপ খেয়ে নিয়েছিল। বিশাল বড় আমার একটা সাপ ঢুকেছিল এই খাঁচার মধ্যে। কিভাবে ঢুকেছিল আমি বুঝতে পারিনি, তবে সাপটা ঢুকে আমার সব বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছিল। সেই কান্না আমার আজও মনে আছে, আর ভুলবো না। আর এটা হঠাৎ করে আমাদের পাশের বাড়ি একটা দাদার গাছে চেপে খাচ্ছিল। এটাকে আমি কিনিনি। আর এইগুলাকে বদ্রি পাখিগুলোকে আমি কিনেছিলাম, ওটাকে আমি কিনিনি। তারপরে ওদের সূর্যের আলো দেওয়ার জন্য ছাদের গেট খুলে দিয়ে তাদের একটু রোদের ছাওয়া দেওয়া দরকার। সব সময় তো অন্ধকার মধ্যে ভরে রাখাটা উচিত নয়। একটু রোদ আলো বাতাস যদি তাদের না পায় তাহলে ওদের শরীরটাও ঠিকঠাক থাকে না। তাই ছাদের গেটটা খুলে দিয়ে ছাদের আমার প্রাকৃতিক দৃশ্য দেখো কত অপরূপ। সকালে ভীষণ ভালো লাগে, কারণ শান্তশিষ্ট পরিবেশ তো, হেবি সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে, চারিদিকটা ফাঁকা শান্ত শিষ্ট, কি সুন্দর। রিসেন্ট এই শীতকাল হলে পরে অনেক বাইরের পাখি এসে উড়ে উড়ে বসে এখানে, ধান ধান খায়, কোনো খাবার হয়তো পড়ে থাকে, ওই যে উড়ে বেড়াচ্ছে। এগুলাকে বাইরের পাখি, কিন্তু আমাদের এখানে পাখি নয়, এরা বাইরে থেকে আসে। প্রত্যেক বছর আমি দেখি শীতকালে এরকম বসে থাকে, তারপরে খাবার খায়। তারপরে আমার প্রত্যেক দিনের রুটিন, সকালে আমার থাইরয়েডের ওষুধ, একটা গ্যাসের ওষুধ, এটা আমার চাই। এটা না খেলে হয়তো আমি বাঁচবো না। এটা হয়তো কমন ব্যাপার, সবার কাছেই হয় এটা। সবার থাইরয়েডের ওষুধটা সবার ঘরে মানে এমন কেউ নেই যে খায় না। তো আমার এটা কমন ব্যাপার, এটা আমার চলছে আর চলবেই। জানি না যতদিন বেঁচে থাকবো ওষুধ ছাড়া আমার চলবে না, এটুকু আমি বুঝে নিয়েছি। তাই ওষুধ আমার চাই, ওষুধ না খেলে আমি বাঁচবো না প্রত্যেকটা জিনিস। তারপরে শুরু হবে রান্নাঘরের কাজ। সকালে উঠে একটু চা খেয়ে তারপরে আমার কাজ শুরু হবে। প্রথমে সকালে আমি আর আমার দেবা দুজনাতেই উঠেছি, ছেলে মেয়ে কেউ ওঠেনি এখনও বর্তমানে। চাটা খেয়ে আমার বরের কাজ হচ্ছে ফুল বাগান বাড়িটা আমার ছোট্ট বাগান বাড়ি ঠিকই,
কিন্তু আমি বাগান বাড়িতেই ফুল, সব গাছ সব রকম, মানে আমার শখ আর কি এটাই, যে ফুলের গাছ থাকবে, একটু ফলের গাছ থাকবে। বাগানটা ছিল তখন অনেকটাই বড়, এখন ছোট হয়ে গেছে। সামনে একটা বাড়ির রুম বাড়ানো হয়েছে, তাই বাগানটা একটু ছোট করে নিয়েছি। কাছে থেকে অনেকটা জুম করে চেষ্টা করেছি এই পাখিগুলোকে চেনার। জানি না এদের নাম আমি বলতে পারবো না, তবে কত পাখি দেখেছো, এক মাঠ, গোটা মাঠ জুড়ে এই পাখিগুলা, আদার্স কোনো পাখি নেই, শুধু এই পাখিগুলাই। প্রত্যেক দিন সকালবেলায়, এই শীতকাল ঢোকার মাত্রই শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন সকালবেলায়, প্রত্যেক দিন সকালে একই একই জিনিস আমি তোমাদেরকে দেখাতে পারবো। সকালে এরকমভাবে বসে বসে তারা খাবে, বসবে, একসঙ্গে উড়ে বেড়াবে। এটাই আমি মানে এই শীতকাল ঢোকাতে প্রত্যেক দিন দেখতে পাই, প্রত্যেক দিন। তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। কত সুন্দর, জানি না এর নাম কি, বলতে পারবো না। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে বলো, এর নাম আমি সত্যিই জানি না। কত সুন্দর উড়ে যাচ্ছে দেখো, হেভি লাগে। আর এই বিশেষ করে এই সকালবেলায় শান্তশিষ্ট পরিবেশটাতে না আরও সুন্দর লাগে, আরও সুন্দর, মানে কিছু বলা নেই, কোনো ভাষা নেই। যাই হোক, সকালের কাজ হচ্ছে, আমার কাজ সেরে তারপরে আমার বরমশাইয়ের ফুল তোলার কাজ। কারণ আমার বরমশাই আমার ফুল তুলে দেয়, আমার গোবিন্দ চরণে দেওয়ার জন্য ওই আমার ফুলটা তুলে দেয় গাছে। আমি বাইরে কোথাও ফুল তুলতে যাই না, আমার সব রকমই গাছ আমি এখানে একটু একটু করে লাগিয়ে রেখেছি। ঈশ্বরের কৃপায় তাদের চরণে দেওয়ার জন্য আমি বাইরে কোথাও ফুল তুলতে যাই না, বা কোথাও থেকে ফুল কিনেও নিয়ে আসি না। তো যতগুলা গাছ আমি লাগিয়েছি, প্রত্যেকটা গাছই আমার সুন্দর করে লেগে গেছে, আর সুন্দরভাবে এক গাছ করে ফুল ফোটে, এক গাছ করে, সত্যি। আর এই গোবিন্দ চরণে দেওয়ার জন্য আমার তুলসী পাতার একটা বাগান বলতে পারো, বাগান হয়েছিল। সেই বাগানটা আমার কেটে দেওয়ার পর আবার নতুন করে শুরু হয়ে গেছে পাশে, কারণ একটা রুম করেছি পাশে, সেই রুমে মানে এত তুলসী গাছ ছিল, তো ধারণা করার বাইরে। যাই হোক, আমার ভিডিও এইটুকুই।